গণপ্রথা সিভিল সোসাইটির ডাকা বন্ধকে ঘিরে গতকাল কমলপুরে দুষ্কৃতী হামলায় আহত হয় একাংশ জনতা। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে শুক্রবার জিবিপি হাসপাতালে রেফার করা হয় এবং বাকিদের কুলাই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বলে খবর। এদিন আহতদের খোঁজখবর নেওয়ার জন্য জিবিপি হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বন্ধের আড়ালে যে দুষ্কৃতী হামলা সাধারণ নাগরিকের উপর করা হয়েছে তার তিনি চরম নিন্দা করেছেন এবং বলেছেন অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। সুরমা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার সেখানে যেভাবে কালকে স্ট্রাইক ডাকা হয়েছিল সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন। কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। কালকে আমাদের লোক এসে দেখা গেছে, আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম, যা যা নির্দেশ দেওয়া আমি দিচ্ছিলাম, তা আজকে এখানে এসে দেখলাম আমি সত্যিই এটা অবর্ণনীয়। আর এইভাবে মানে ডান্ডা নিয়ে, রড নিয়ে, তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ, এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক। মানে ইভেন যা শুনলাম ছিনতাই পর্যন্ত করা হয়েছে, গলার হাড় নিয়ে গেছে ইত্যাদি। এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না। তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি, আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে, এতটুকু আমি বলতে পারি। এখানে তো আমি 3 জনকে দেখলাম, আরও অনেক লোক আছে যারা ওইখানেই ট্রিটমেন্ট পেয়েছে। তো আমার কাছে খবর যা আছে মোরাললেস মানে আন্দাজ যদি বলি তাহলে 10 থেকে 12 জনের মতো, মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক প্রাণঘাতী হামলা হয়েছে, এতটুকু বলতে পারি। অ্যাটেম্প টু মার্ডার, কী রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন? এইটার পেছনে মানে শরিক দলের একটা হাত রয়েছে বলে মনে হয় আপনারা? এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি, কালকে তো আমার মানে আমার যে সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি, আমি টুইটও করেছি, ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত। যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এইসব দিয়ে এসছে, অর্থটা কী দাঁড়ায়? মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউই এটাকে কিন্তু মেনে নেবে না। এটা আমি কালকেও বলেছি, ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, পরপর 2 দিনে এরকম ঘটনা হয়েছে, রাজ্য সরকার কীরকম করা ব্যবস্থা নিতে যাচ্ছে? আমাদের তরফ থেকে আমরা করছি, সেখানে পুলিশও গেছে, আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে। পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে, কি হবে। সরকারি আধিকারিক তো ছাড়া হচ্ছে না, তো তাদের বিরুদ্ধে কোনো রকমের আইনগত ব্যবস্থা? আইনগত তো হবে, আমি তো বললাম তো, সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং হবে, এবং এইভাবে চলতে দেওয়া যাবে না।